রাগ করো না মা, এসব হচ্ছে পপ কীর্তন, ঢপ কীর্তন। রাগ করিস না মা, কীর্তন চলো, কত বড় কীর্তনীয় হয়েছে, চলো 50-60 হাজার, তো চলো নিয়ে যাচ্ছি। এক পা তুলতে পারবে না, কীর্তন হবে। রাস গান শুনতে গেলে শোনো, রয়াকা দন্তেশ্বর রাস, ব লিখলে আকার দিলে দন্তেশ হয়, বর নিচে বিন্দু দিলে র হয়। এই জীবনে যাদের বিন্দু খসে যায় তাদের কি থাকে? রর নিচ থেকে বিন্দু খসে গেলে কি থাকে? বয়াকা দন্তেশ্বর বাস, বাঁশ নয়, বাস নয়, বাংলা পড়ো, পড়লে বুঝতে পারবে। বয়াকা দন্তেশ্বর বাস, কোন বাস? যেটা চড়ে আপনারা হাওড়া যাবে না, বললো আবার 80 লক্ষ জনী মাতৃ জঠরে বাস, আবার জন্ম মৃত্যু জ্বালা বুকে নিয়ে আমাদের ঘুরতে হবে। এই রতি মতিটাকে যে গোবিন্দ চরণে না ধরে রাখতে পারে তার জীবনে রাস হয় না, বাস হয় না। হরি হরি বল, হরি বল, হরি বল। আর সেই রাস গাইতে এসে কি গাচ্ছে না করে মনে হয় কি করবে যে এরা ড্যান্স হাঙ্গামা দিলে আরো পাগলা করবে। না করো না, এসব জগতে কীর্তন নয়, কীর্তন আলাদা জিনিস। কয়রি তয় তয় রে দন্তের ন কীর্তন, সেটাকে নিয়ে কি এর উল্টো করে দাও। কলিযুগে এর উল্টা গতি হয়ে গেছে, এর উল্টো করে দাও, কি পাবে? কয়রি তয় তয় রে দন্তের ন কীর্তন, এর উল্টো করে দাও দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি। কি হলো? নর্তকী। এখনকার দিনে যে যত ড্যান্স দেখ, আই অ্যাম এ ডিস্কো, এরা কি নাচলো, ওই দলটা আবার করতে। হ্যাঁ, রাগ করো না, অপরাধ নিও না মা। ওই জন্য বললাম, আবার বলে যাচ্ছি, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। নাচিয়া কুদিয়া সব কেউ ধরে রাখতে পারবে। হরে কৃষ্ণ। যদি প্রকৃত ভগবানকে ভালোবেসে থাকো, যদি তাকে দেখতে চাও, তাকে আপন করে পেতে চাও, তাহলে কি তুমি শুধু নাচানাচি করে বেড়াবে? নাচো, নাচার মধ্যে একটা ভাব, কখন ভাবে নাচবে, কখন কাঁদবে, কখন ধুলায় গড়া যায়, তারে কৃষ্ণ ভক্ত কর। রাধে রাধে মা। সেই নৃত্যটা হলো বাহুত্তোলন করে এই নৃত্য, এর উপরে আর কোন নৃত্য নেই। মহারাসের নৃত্য যদি দেখতে চান তাহলে দেখবেন মা, ওই গাইবে কিন্তু ওরা করবে না। ধনু অঙ্ক মাঝে নাচো বুঝিব পেয়সী, একটা অঙ্কিত করে দেবে তার ভিতরে। এত সোজা নয়। না নড়িবে গন্ডমুন্ড, নপুরের কড়াই, চরণের নপুর থাকবে, সেই কড়াই নড়লে হবে না। ওই কজন আছে নিচে দেখার তো আমার, এত সোজা বস্তু। রাস হচ্ছে নৃত্যের বস্তু। না নড়িবে গন্ডমুন্ড মানে এই গলাটা নড়বে না, এই মুন্ডটা নড়বে না, নপুরের কড়াই নড়বে না, এত সোজা। আসলে মা, অপরাধ নিও না, আমরা পদ গাই কিন্তু পদের পদার্থ বুঝি না। কীর্তন গাইতে আসি কিন্তু আচরণ করি ওই যে বললাম, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। এবার উল্টো করে লিখে এসো, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন, দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি। কি হলো? নর্তকী। নর্তকী মানে যারা নাচে। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরিবল। পরবর্তী দল এবার চেষ্টা করো বাবা ওঠার জন্য, আমিও তৈরি হচ্ছি, আপনারাও বসুন। আবার যারা খাওয়া দাওয়া এখনো করেননি মা, আস্তে আস্তে চলুন, গিয়ে খাওয়া দাওয়া করে, প্যান্ডেলটা অনেকটা ফাঁকা হয়েছে, আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আবার আসুন। এরপরে দল আছে, তারপরে আরও আনন্দ আছে, অনেক কিছু ব্যাপার আছে। কারণ এখানে কীর্তনিয়ার মেলা, আজকে এখানে কীর্তনিয়াদের মেলা। অন্তত 10-12 জন কীর্তনিয়া এখানে আছে। আমি যা দেখলাম, ভাইরা, আমার দাদারা, গুরুজনরা অনেকেই আছেন যারা আপনাদের হরিকথা আরো শোনাবে, আরো আনন্দ পাবেন। খুব ভালো। জয় রাধে। আহা হা, কাঁদছে গো, এমনি করে বসে বসে কাঁদছে। ও রাধে, বল না কি হয়েছে তো, কি হয়েছে রাধে? প্রতিদিনও হাসো, মিলাও যে
মুখে নীলায়জ মুখে কবু না দেখি যে কবু না দেখি যে কেন না শোভনে ও দুটি নয়নে ও দুটি নয়নে থেকেছে শ্যামের বাস। থেকেছে শ্যামের শ্যামের ললিতারে ললিতারে জগতে ব্যাধ যদি তীর বিদ্ধ করে কারো প্রাণ নাশ করে কারো প্রাণ নশিকারে সে কিছুক্ষণ মারা যাওয়ার পরে মুক্তি পায়। অরে ললিতা রে কিছুক্ষণ পরে প্রাণ বেরিয়ে যায়, সে মুক্তি পায়, শান্তির দেশে যায়। কিন্তু আমার গোবিন্দ পানে কেউ যদি নয়ন দেয়, ওই নয়ন বান তাকে বিদ্ধ করে কি করে জানি, সে মরে না বাঁচে না রে। আরে নায়া ভজে নারে মরে নায়া ভজে নারে যদি কারো একবার বান বিদ্ধ করে মারে নায়া ভজে নারে একবার বিদ্ধ করে বাঁচে নায়া মরে নারে বলে ওলো অভিশাপে মারে নায়া বাঁচে নারে বলি তোরে সে বাঁচে নায়া মরে নারে জ্ঞান দাসভনে ও দুটি নয়নে থেকেছে শ্যামের জ্ঞান দাসনে ও দুটি নয়নে থেকেছে স্বামের বা ললিতা, আমি যে রূপ দেখে এলাম, পয়সা নিয়ে কেউ আসবে না। বসো, আমি যাওয়ার সময় দেবে, পারলে আমি ওনাকে দিয়ে যাব যতটা। হরি বল মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট কিসের জননী? কৃষ্ণ ভক্তের যদি কষ্ট থাকে তো একটাই কষ্ট, আমার এই জীবনে কৃষ্ণ বলা হলো না, এটাই মূল কষ্ট, আর কোনো কষ্ট নেই। আজকের যার জন্য তুমি কাঁদছো, ও কাল অন্য কারো দিয়ে দেবে। নাতি হয়েছে তো, নাতি হয়েছে তো, নাত বউ পেলেই তা দিয়ে দেবে, তখন ঠাকমা কত, তাই না? মেয়ে হলো জামাইয়ের দিলাম, ছেলে হলো বৌমা দিলাম, যে একা সেই একা। আর একটা কথা মা, কর্মই ধর্ম। এই যে বুড়ো বয়সে বাবা মা ভাত পায় না, এরও নিয়ম আছে, খুব গভীরে বলে যাচ্ছি, মিলিয়ে নাও, খুব গভীরে বলে যাচ্ছি। নারী জনম, দেহের ডান দিকটাকে কে বলতে পারে? কোন মা বলতে পারে? দেহের ডান দিকটাকে, যাদের বিয়ে হয়ে গেছে তারা বলবে, সহধর্মিনী যারা, দেহের ডান দিকটাকে, তোমাদের বলছি, তোমাদের দেহের ডান দিকটাকে। কি লাভ হলো এতদিন কীর্তন শুনে? দেহের ডান দিকটা হলো স্বামী। দুর্গা যখন, শিব যখন বিষ পান করে অচৈতন্য ছিল, স্তন দান করেছিলেন কোন স্তনদুগ্ধ? ডান দিকে। তাহলে দেহে দক্ষিণ অংশটা হলো স্বামী। এবার বলো বাম অংশটাকে তোমাদের, কোন মা বলতে পারে গো? ও পয়সা দিইনি বলে বলবেন, আচ্ছা আমি 101 টাকা দেবো, কথা দিচ্ছি,
কারণ আমি নেড়া, খরচা কম মা। আমার যদি চুল বড় থাকতো চুল ফেলতে অনেক টাকা লাগতো, তাই না? আমি নেড়া মানুষ, 2 টাকা ব্লেডে কাজ হয়ে যায়। সেই জন্য বলছি আমি 101 টাকা দেবো, কথা দিচ্ছি। বাম দিকটাকে সন্তান, মিলিয়ে না মা। ডান দিকটা স্বামী। স্বামী যদি ভজন করে, তুমি এখানে, স্বামী বৃন্দাবনে ভজন করছে, কিচ্ছু হওয়ার দরকার নেই, যেতে হবে না তোমায় বৃন্দাবনে। এখান থেকে যদি সহধর্মিনী হয়ে দিনন্তে একবার গোবিন্দের কাছে বলতে পারো, আমার স্বামী তোমার চরণ সেবায় গেছে, তুমি যেন ফিরিয়ে দিও না ঠাকুর, এইটুকু তোমার কাছে মিনতি। আমার স্বামীকে তোমার চরণে একটু আশ্রয় দিও। যেটা কেঁদেছিল চিন্তামণি বিল্লমঙ্গলের জন্যে। যাক, জয় রাধে। দেহের ডান দিকটা স্বামী আর বাম দিকটা হচ্ছে পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন গিয়েছিলেন অতিথি বেশে, ছোট্ট ব্রাহ্মণ বেশে, ধরা দেবী বাম পয়ধর বিক্রয় করে তার রোজনের তন্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করে। ওই জন্য বলে যাই মা, এই কলিযুগে 3টে ভজন খুব সহজা, খুব সহজ। এই 3 ভজন যার ভিতরে থাকবে, সে ভগবানকে না ডাকলেও ভগবান তাকে ডাকবে। প্রথম হলো কি জানো? নামে রুচি। যার নামের মধ্যে শ্রদ্ধা ভক্তি রুচি নেই, সে কোনোদিন উদ্ধার পাবে না। প্রথম হলো নামে রুচি। দ্বিতীয় হলো জীবে দয়া। তুমি নাম করো বলে অপরকে ঘৃণা করবে, ছোট করবে, এটা কোনো ধর্ম নয়। জীবে দয়া, সবাইকে সমান চোখে তোমায় দেখতে হবে। একটা গরুকে দেখেও ভাবতে হবে এর ভিতরেও তো আমার গোবিন্দ আছে, একেও তো আমার গোবিন্দ নিত্য ভেনু চারণে নিয়ে যেত, এর ভিতরেও তো পরমাত্মা রূপে গোবিন্দ বিরাজ করছে, একেও তো গোবিন্দ রক্ষা করছে। এই যদি চিন্তাধারা, মাইক ম্যান আসতে, এই চিন্তাধারা এই যদি আসে, তাহলে জীবনে অনেক কিছু। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। বিশেষ করে মায়েরা, নারী জন্মে কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম হলো নারী জনম। নারী জনমের উপরে আর জনম নেই মা। আমার এইটুকু বয়সে আমি যতটুকু গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন করে দেখেছি, সাধু সঙ্গ করেছি, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। 365 দিনের মধ্যে একটা বেলা যদি কোনো অতিথিকে নারায়ণ জ্ঞানে একটু লবণান্ন দিয়ে অন্তত যদি সেবা দিতে পারো, আর সেবা দেওয়ার পর অন্তত 16 আনা 1 টাকা তাকে দক্ষিণা দেবে, দক্ষিণা দিয়ে তার কাছে কাঁদবে, বাবা আপনি কৃপা করে আশীর্বাদ করুন, আমার বংশে যেন কৃষ্ণ বলা একজন আসে, একটা কৃষ্ণ ভক্ত পুত্র যেন আসে বাবা, আর কিছু না। দেখবে মা, তুমি শত দুঃখ কষ্টের মধ্যেও, অপরাধের মধ্যেও ওই পুত্রের গুণে কর্মফলে তুমিও বাম দিকে পুত্র, পুত্র যদি কৃষ্ণ ভজন করে তুমিও পাবে। কি করলে? কৃষ্ণ পরায়ণা জননী হলে তবে পাবে, এমনি মা হলে হবে না। কৃষ্ণ পরায়ণা সব সময়, যা বাবা যা, ওখানে হরিনাম হচ্ছে, যা একটু শুনিয়া। একমাত্র পুত্র যদি হয় গুণবান দেবতা, দেবতা গণ যে তার করে যে সন্মান, ওগো আধা রঘুচাঁদে নারী সহস্রতারা, এক চন্দ্রী আলো করে আমার জগৎকে হাসা। একমাত্র পুত্র যদি হয় গুণবান,
মানুষ কি সম্মান দেবে? দেবতা গণে তারে করে যে সম্মান। আধার ঘুচাতে নারী সহস্র তারায়। মনে করছো যে আমার 10টা 12টা ছেলে মেয়ে হয়েছে, আমার মতো কে? কিছু হবে না। অবসর রাতে চাঁদ ওঠে না, কিন্তু তারা তো ওঠে, হাজার হাজার লক্ষ লক্ষ তারা ওঠে। ওই অন্ধকার তো যায় না। শাস্ত্রে বলছে আধার ঘুচাতে নারী সহস্র তারায়, এক চন্দ্র উদয় হয়ে জগৎকে হাসায়। যদি পুত্রের মতো একটা পুত্র হয়, সে নিজে উদ্ধার হবে না, জগৎকে উদ্ধার করে নিয়ে যাবে। আমরা ভাবছি এই তো সামান্য একটা ছেলে বিশ্বজিৎ খাড়া, দেখো না, একাই সারা বছর ভিক্ষা করে 100 লোকের তপস্যাদের ব্যবস্থা করছে। তাহলে এর বাবা মায়ের যদি ভজন না থাকতো, এ কি এই পথে আসতে পারতো? মা করবে না। আবার দেখো হয়তো ওরা 3-4 ভাই কি 5 ভাই, আমি জানি না কে কি, তবু বলে যাচ্ছে 5 ভাই আছে। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ হয়তো রেলে চাকরি করে, 80,000 টাকা মাইনে পায়, বাড়ি গাড়ি ফ্ল্যাট করে কলকাতায় পড়ে যাচ্ছে। এসব তাদের ওইসব করে নাকি? রাধে রাধে মা। কিন্তু কি জানো, ফ্ল্যাটে আছে, ওই যেমন ছোট্ট ছেলেটা ফ্ল্যাটে কিছু নোংরা করলে বাবা মা কি বলে? এই এখানে নোংরা করছিস কেন, বাদামি করছিস, এই দুষ্টুমি করো, যা নিচে না, বাইরে থাক, হ্যাঁ পায়ে কাদা, এই গায়ে ধুলো, যা বাইরে বাইরে, হ্যাঁ পরিষ্কার করা একটু এত সুন্দর, হ্যাঁ এবার বাচ্চা ছেলে হয়তো কাছতে কাছে, না ঘর থেকে যা, আগে বাইরে দিয়ে, তাই না? আমি দিলাম। এবার ছেলেটা যখন বড় হলো, তোমার যখন বয়স হলো, বুড়ো হয়ে গেছে, বাবা কি করছো? মজা করা ঘর নষ্ট করো না, নামো বাবা। কোথায় নামো? কেন গোয়াল ঘরের পাশে একটা জায়গা করে দিচ্ছে। কে কাকে শিক্ষা দিয়েছে? আমরা শুধু বাবা মায়ের ভুলটা ধরি, ছেলের ভুলটা ধরি, বাবা মায়ের ভুলটা দেখি না। এবার বলে দি মা, এদিকে স্বামী, এদিকে পুত্র, সেই বাবা মায়েদের অন্ন পায় না যে বাবা মায়েরা ছেলের আহার গ্রহণ করে। আর বলবো না, কারণ বাজারে কলা ছাড়িয়ে বিক্রয় করা যায় না। আর আমার দেখে মনে হয় সবাই কামগায়ত্রী কামবীজ নাওনি, তাই আর বেশি গভীরে গেলাম না। আশ্রম থাকলে আরো গভীরে ভজন হতো। কি কোন দোষে আমরা কোন অপরাধ করছি? হরে কৃষ্ণ মা, অপরাধ নিও না। কাম আর ক্রোধকে ত্যাগ করা শুরু করো, ওদেরকে ভজন করতে থাকো, দেখবে একদিন না একদিন। ললিতা বলল, কি এমন দেখেছিস রাধে, তোর এই দশা হলো? বলল, তবে বলি শোন, আমি কিরূপ হেরিনু মধুর ময়ূরতি, সে যে তিনি তীরসের ললিতা ওরে বিশাখা কিরূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসের ছাড়। প্রীতি 3 অক্ষর। এবার মিলিয়ে নাও, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। এই যে গোবিন্দের মূর্তি দেখছো, এটা হচ্ছে প্রেমের মূর্তি। আর আমাদের যত যা কিছু এই সব দেখছো মা,
একটা পোকাও এই যে উড়ে যাচ্ছে, এটাও কামের মূরতি। আমি তুমি নয়, সবাই আমরা কামের মূরতি। একটা সাপেরও যদি বাচ্চা হয় সেও কামের মূরতি, একটা গরুরও যদি বাচ্চা হয় সেও কামের মূরতি, আবার একটা মানুষেরও যদি বাচ্চা হয় সেও কামের মূরতি। আমরা সবাই কামের মূরতি। প্রেমের মূরতিকে আমার নিত্যানন্দ গৌর হরি, আমার গোবিন্দ, এরা হচ্ছে প্রেমের মূরতি। কি রূপ হে বিনু ললিত মধুর মূরতি, আমার হেন লয় মনে ললিতা এ তিন ভুবনে, তুলনা নাহি কোতার রে, তুলনা নাহি কথা। আরে হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি আর গো, তুলনা নাহি গো তার তুলনায় নাই তুলনা, তার তুলনা নাই তুলনা। আরে ললিতা বলে আমি সখা বলে যার তুলনাই নাই তুলনা। আমি যমুনার তীরে জয়ে তুলনাই নাই তুলনা। আমি যমুনায় জয়ে আর হরিবাই তুলনা, তার তুলনা নাই তুলনা। যমুনাই জলে অনিত জয়ে, তার তুলনা নাই তুলনা। যমুনাই জলে অনিত জয়ে, তার তুলনা নাই তুলনা। প্রীতির শের সারে গো, প্রীতির শের সার। হেন লয় মনে এ সুন্দর ভুবনে, তুলনা নাহি কথা, তুলনা রে কথা। সত্যি তার তুলনা নেই? বললো না রে। তাহলে একটু করে বল না, আমরা শুনি। যার তুলনা জগতে কিছুই করা যায় না। এই জগতে তুলনা করার কত কিছু আছে, আমরা যখন তুলনা করতে পারছি না, তুই একবার বল দেখতে কেমন, কি এমন দেখেছিস বল, আমরা শুনি রাধে। কারণ শোন, এ জগতে কৃষ্ণরূপ হয়তো অনেকে দেখতে পারে, কিন্তু বলার বদন সবার নেই। দেখো মা, রাগ করবে না, প্রত্যেকটা কীর্তনিয়াকে জানা উচিত, যারা শুনতে এসেছে তারা অনেক কিছু জানে। আমি বলতে এসেছি বলে জানি তা নয়, কারণ তারা জানে বলেই এসেছে, না জানলে তারা আসতো না। তারা জানে বলে ছুটে এসেছে যে আরো কিছু যদি জানা পাওয়া যায়। এই দেখো না মা, যে বোঝে সেই তো খোঁজে, যে বোঝে না সে খোঁজে না। আপনারা যেই রাত্রে এত কিছু সুখ ঐশ্বর্য ত্যাগ করে এই ছেঁড়া চটে ধুলার উপরে বসে আছে, কোথায় না কোথায় খুঁজছেন, কোথায় গেলে তোমার ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলো না, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এ জগতে
সব রতনের মূল্য আছে, কিন্তু আমার গোবিন্দ রতনের অমূল্য রতন, যার মূল্য জগতে মনি ঋষি মহর্ষি দেবর্ষিরা দিতে পারে। হরে কৃষ্ণ। সেই অমূল্য রতন গুরু কৃপায় এমনি করে আপনারাও সন্ধান করুন। কে বলতে পারে মা কোন দিন কোন বৈষ্ণবীর কৃপা হয়ে যাবে, তার পদধূলি আপনার শিরে পড়লেই হয়তো হৃদয়ে গোবিন্দ জেগে উঠবে, হয়তো হৃদয় মাঝে দেখা দেবেই দেবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। দেখতে কেমন রে বল না? বললো কি বলবো সখী রে তোদের কাছে, সে যে বড় বিনোদিয়া, তার চূড়ার তালনি আরে ও কপালে চন্দন চা, সে যে বড় বিনোদিয়া পুরাণ তালনি কপালে চন্দন চা, বড় বিনোদিনী পুরাণ তালনি কপালে চন্দন চা, যিনি বিধুবর তার বদন সুন্দর, ভুবন মোহন আরে জেনে বিধুবর রাধে রাধে। তারে বদন সুন্দর কপালে চন্দন মোহন, চা, যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ভুবন মোহন চা, কত মুনি ঋষি বসে কাঁদে, ঋষি বসে কাঁদে, ললিতা বলে রবি ঋষি বসে কাঁদে, একবার দর্শন দাও প্রভু কৃপা করে, ঋষিরা বসে কাঁদে, দর্শন দাও প্রভু কৃপা করে, হরি হরি বল, ঋষিরা বসে কাঁদে, দর্শন দাও কৃপা করে, মনে ঋষিরা বসে কাঁদে, দর্শন দাও কৃপা করে, মনে ঋষিরা বসে কাঁদে, ভুবন মোহন হাত গো ভুবন মোহন সে যে নব জলধর। এই পর্যন্ত হলো। বললো তার অঙ্গ কেমন রে? বললো কি আর বলবো তোদের কাছে, সে যে নব জলধর রসে ডর ডর, বরণ চিকন কালা, সজে নব জলধর রসে ডর ডর বরণ চিকন কালা, জলধর নব জলধর, জলধর মানে
মেয়ে, নব মানে নূতন। একটা কথা বলে যাই মা, যত পরিষ্কার মেয়ে হোক না হোক কেন, একটু কালো দেখে জামাই করবি। কেন জানিস? গরমের সময় এসি লাগবে না, কালো ছেলেদের দেহ ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। দেখবি মা, যাদের কালো জামাই আছে জিজ্ঞেস করে দেখবি, বলে দেবে। হ্যাঁ, সে যে নবজল ধর রসে ডর ডর বরণ চিকন কালা, সজে নব জল ধর আরে বরণ চিকন কালা, তার রঙ্গের বসন রজত কাঞ্চন মণি মুকুতার মালা, রঙ্গের বসন রজত কাঞ্চন মণিমুক্তার মালা, বলে অমন করে কে সাজালে, অমন করে কে সাজালে, বলে অমন করে কে সাজালে, অমন করে কে সাজালে, অমন করে কে সাজালে, তার জোড়া ভুরু যেন কামের কামানো কেবা কইল নিরমান। জয় রাধে। এইখানে রইল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। এরপরে পরম বৈষ্ণবী মা আসেন, আপনাদের লীলা কথা সাধন করবেন। জয় নিতাই, লীলা অপূর্ণ রইল, আপনারা অপরাধ নেবেন না। হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই, জয় গো। রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে গোবিন্দ জয় জয়, রাধে 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 রাধে